সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলিশে এসএমএস করবেন, মানে বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে এসএমএস করবেন। যারা একটু ইংলিশে দুর্বল, তারা বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে মেসেজ করতে পারেন না, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই সমস্যাটি সমাধান করুন। জাস্ট একটি অ্যাপসের সাহায্যে আপনি খুব সহজে বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে এসএমএস করতে পারবেন যে কারোর সাথে। তো ভিউয়ার্স, আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আমি আমার ফোনের মেসেঞ্জারে ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে এসএমএস করছে যে তুমি কোথায় আসো। জাস্ট সে এসএমএস করছে বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে এসএমএস করছে, যেটাকে বাংলিশে এসএমএস বলা হয়। তো এইভাবে যারা এইভাবে এসএমএস পড়তে পারেন না, তারা কিভাবে পড়বেন এবং এই রকম বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে তাকে এসএমএস এর রিপ্লাই দেবেন। তো এটি কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকুন। একটি অ্যাপসের সাহায্যে খুব সহজেই বাংলা ভাষায় ইংলিশে টাইপ করে এসএমএস করতে পারবেন। তার জন্য একটি আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোর যাবেন। প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন গুগল ট্রান্সলেট, জাস্ট এটি লিখবেন। লেখার পর সর্বপ্রথম যে অ্যাপসটি শো করবে, জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা নাই, তাই আমি ইনস্টল অপশনে ক্লিক দিচ্ছি। আপনিও ইনস্টল অপশনে ক্লিক দেন। জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর জাস্ট কী করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। তো ওপেন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার ভাষাগুলো চেঞ্জ করতে হবে। তার জন্য আপনি ইংলিশে অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ইংলিশের জায়গায় আপনি বাংলাটি সিলেক্ট করবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখানে বাংলা ভাষাটি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বাঙালি, জাস্ট আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডান পাশে আপনি ইংলিশ ভাষাটি সিলেক্ট করবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন ইংলিশ ভাষাটি আমি সিলেক্ট করলাম। আবারও বলতেছি, বাম পাশে বাংলা ভাষা এবং ডান পাশে ইংলিশ ভাষাটি সেট করবেন। সেট করার পর এখানে মিনিমাইজ হয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখানে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপসটিতে ক্লিক দিবেন। তো মেসেঞ্জার থেকে আপনি যে মেসেজটি, মানে যেটি বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে মানে বাংলিশে এসএমএস করছে, সেটি আপনি বুঝতে চাচ্ছেন সে কী লিখেছে। তার জন্য সেই এসএমএসটি আপনি কপি করবেন, কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনি গুগল ট্রান্সলেট অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে শো করতেছে ইন্টার টেক্সট, এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরে পেস্ট অপশনে ক্লিক দিবেন। পেস্ট অপশনে ক্লিক দিলে এখানে সম্পূর্ণ টেক্সটটি পেস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টেক্সটটি আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এখানে নিচে শো করতেছে তুমি কোথায় আসো বাংলায়, এখানে লেখাটি শো করতেছে। এই প্রসেসটি ফলো করে আপনি খুব সহজে যে কারো এসএমএস ইংলিশে এসএমএসগুলো খুব সহজে পড়তে পারবেন। তো এরভাবে খুব সহজে আপনি পড়ে নেবেন যে সে কি জানতে চাইছে বা সে কি এসএমএস করছে, সেটি আপনি বাংলায় জানতে পারবেন। জানার পর আপনি তাকে তো রিপ্লাই দিতে হবে। তার জন্য আপনি কী করবেন, আপনার মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পর এখানে তাকে যদি রিপ্লাই দেন, সে আমাকে মেসেজ করছে যে তুমি কোথায় আসো, তো আমি এখানে লিখবো যে আমি বাড়িতে আছি। তার জন্য আপনি কি করবেন, সেটি ইংলিশে বাংলা ভাষায় ইংলিশে টাইপ করার জন্য আপনি আপনার আবার গুগল ট্রান্সলেট অ্যাপসটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে সব কিছু কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে আপনি বাংলায় টাইপ করবেন, বাংলা ভাষায় লিখবেন যে আমি বাড়িতে আছি। ভিডিওস দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল ট্রান্সলেটে এসে বাংলায় লিখেছি যে আমি বাড়িতে আছি। এখানে নিচে শো করতেছে, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি বাড়িতে আছি, এখানে বাংলা ভাষায় ইংলিশ টাইপ হয়ে আছে। জাস্ট এটি আপনি কপি করবেন। তো সম্পূর্ণটি কপি করবেন, চেপে ধরে থাকবেন। চেপে ধরার পর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কপি অপশনে ক্লিক দিবেন। কপি অপশনে ক্লিক দেওয়া এখানে মেসেঞ্জারে তাকে বাংলা ভাষায় ইংলিশ টাইপ করে তাকে খুব সহজে এখানে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। তার জন্য আমি এখানে পেস্ট অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি বাড়িতে আছি, এখানে কিন্তু বাংলা ভাষায় ইংলিশে টাইপ হয়েছে, মানে বাংলিশে হয়েছে। তাই খুব সহজে এরকম যে কারোর সাথে ইংলিশে এসএমএস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি খুব সহজে তাকে সেন্ড করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটগুলোর উপরে কিছু চিহ্ন শো করতে চাই। এই চিহ্নগুলো যদি আপনি কাটতে চান, তার জন্য আপনি যেমন এর উপরে একটি চিহ্ন শো করতেছে, এটি আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আমি আবার এটি বসিয়ে দেবো। তো এইভাবে আপনি চিহ্নগুলো কেটে দিতে পারেন বা এরকমও আপনি তাকে সেন্ড করতে পারেন। সম্পূর্ণ পোস্টটি স্টেপ বাই স্টেপ দেখে করে নেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথে থাকুন।
এম এক্সপার্ট মিস্ত্রি ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।